श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। প্রভাতে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। বৈশাখ আমাদের অনেক কিছু দিয়েছে, কেড়েও নিয়েছে অনেক কিছু। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ সোমবার রাত্রি 2:38:37 গতে জোড়াসাঁকোর ভদ্রাসন বাড়িতে রবীন্দ্রনাথের জন্ম হয়। বিদ্যাসাগর তার বিখ্যাত বর্ণপরিচয় প্রথম প্রকাশ করেন 1262 সালে এই বৈশাখ মাসেই। এই বই থেকেই অক্ষর পরিচয় ঘটেছিল বলে পরিণত বয়সেও রবীন্দ্রনাথ এর প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। 1288 সালের বৈশাখে রবীন্দ্রনাথ দ্বিতীয়বার বিলাত যাত্রা করেন। অসংখ্য রবীন্দ্র রচনার প্রকাশকাল এই বৈশাখ, যেমন প্রভাত সঙ্গীত, রুদ্রচন্দ্র, ভগ্ন হৃদয়, প্রকৃতির প্রতিশোধ প্রভৃতি। সাহিত্যজ্ঞনকে একত্রিত করবার অভিপ্রায়ে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বিদ্বজন সমাগম নামে একটি সভা স্থাপিত হয়েছিল, যার প্রথম অধিবেশন হয় 6 বৈশাখ 1281 সালে। 1288 সালের 9 বৈশাখ রবীন্দ্রনাথ তার জীবনের প্রথম পাবলিক ভাষণ দেন কলকাতার মেডিকেল কলেজে। 1290 সালের 20 বৈশাখ করে উঠানে উপাসনা সভায় সমবেত হতেন, আর মেয়েরা খড়খড়িতে নদী শেষ করে মেয়ে মহলেও শরবত পান করানো হতো বাইরে। মন্দিরে রবীন্দ্রনাথ যখন উপাসনায় যেতেন কিংবা পৌষ উৎসব, নববর্ষ বা বসন্ত উৎসবে আচার্যের ভাষণ দিতেন, তখন প্রথম আসার অভিজ্ঞতা তার স্ত্রীকে, এইখানকার আশ্রমের বিবরণ জানিতে চাও? এই স্থান বোলপুর স্টেশন থেকে 1 মাইল দূরে, খুব উচ্চ পাহাড়ি ভূমি, চারিদিকে উপত্যকা হয় না। আশ্রমের একদিকে অতি প্রাচীন 2টি সপ্তপর্ণী গাছ আছে। শ্বেতপাথরের বেদি, তাহার উপরে লেখা, তিনি আমার মনের আনন্দ, প্রাণের আরাম, আত্মার শান্তি। এই পরিবেশে রবীন্দ্রনাথ তার বিখ্যাত নববর্ষ প্রবন্ধটি পাঠ করেন। আজ নববর্ষে এই শূন্য প্রান্তের মধ্যে প্রাণের নিঃশ্বাস তাহাতে পরিপূর্ণ করি। সেই মধুর গম্ভীর শঙ্খধ্বনি শুনিলে আমাদের বিক্ষিপ্ত চিত্ত হইতে, স্বার্থ হইতে, বিলাস হইতে